হাতের মুঠে, এই যে হাতের মুঠে 7 বার সূরা ইখলাস পড়ে যে কাউকে আপনি আপনার বাধ্য করতে পারবেন, আপনি আপনার বশে আনতে পারবেন। প্রিয় মানুষটা আপনাকে ধোঁকা দিয়ে চলে গেছে, অথবা আপনার স্ত্রী যাকে আপনি এত মোহাব্বত করেন, যাকে আপনি এত ভালোবাসেন, আপনার মোহাব্বতের স্ত্রী আপনাকে ঘরে রেখে সে চলে গেছে। বাবার বাড়িতে যাওয়ার পরে সে বলতেছে আমি আর তোমার সংসার করব না, আমি তোমাকে ডিভোর্স লেটার আমি পাঠিয়ে দিব। এইরকম হুমকি দমকি আপনাকে দিচ্ছে, আর আপনি আপনার স্ত্রীর মায়া মোহাব্বত ভালোবাসা সরাতে পারতেছেন না, তাকে আপনার লাগবে। তাহলে আমি আপনাকে বলবো টেনশন করার কোনো কারণ নাই। হাতের মুঠে যদি আপনি 7 বার সূরা ইখলাস পড়ে ফু দিতে পারেন, আপনার স্ত্রীর 7 দিনের ভিতরেই আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার কাছে আসতে সে বাধ্য হবে ইনশাআল্লাহ। আসলে আমাদের কাছে আল্লাহ পাকের কোরআন আছে, তারপর আমরা ভুল পথে পা বাড়াই। এই কোরআনের ভিতরে এমন কোনো সমস্যা নাই যে তার সমস্যার সমাধান আল্লাহ পাক কোরআনে দেন নাই। প্রত্যেকটার সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনে আমার আল্লাহ আলোচনা করেছেন, আমার আল্লাহ দিয়েছেন। অবশ্যই তার থেকে আমরা শেফা গ্রহণ করব, তার থেকে আমরা শেফা নিব। এই আমলটা আপনারা যে কোনো একটা সময় বাছাই করে নেবেন, ফজরের পরে অথবা এশারের পরে। আমি আপনাকে বলবো রাতের বেলা পড়লে ভালো হয়। রাতের বেলা আপনারা আমলটা করবেন। যেমন ধরেন আপনার স্ত্রী চলে গেছে, অথবা আপনার স্বামী চলে গেছে, অথবা আপনার স্বামী আপনার কথাবার্তা শুনে না, আপনার স্বামী বিদেশে যাওয়ার পরে আর কোনো খোঁজ খবর নেই না, অথবা আপনার স্বামী আপনাকে ঘরে রেখে কোথায় যে পালিয়ে গেছে সেটাও আপনি খুঁজে পান না, তাহলে এই আমলটা আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই আমলটা আপনি করবেন। হাতের মুঠের মধ্যে সূরাতুল ইখলাস আপনি পড়বেন, ভালোবাসবে, ফিরে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এশারের পরে আপনি উযু করে পবিত্রতা অর্জন করে যাই নামাজে আপনি বসবেন। যদি পারেন সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আপনি পড়বেন। সালাতুল হাজত প্রয়োজনীয় নামাজ, 2 রাকাত নামাজ পড়বেন। পড়ার পরে আপনি বসে আপনি 11 বার ইস্তেগফার পড়বেন। 11 বার ইস্তেগফার কমপ্লিট হওয়ার পরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে আপনি এইভাবে মুঠ করে রাখবেন, এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লেন। যদি আপনার স্ত্রীর নাম আপনি নেবেন, যেমন ধরুন আপনার স্ত্রীর নাম হচ্ছে বৃষ্টি। আল্লাহ, বৃষ্টি আমাকে ধোঁকা দিয়ে চলে গেছে, তাকে তুমি আমার বশ করে দাও, আমার বাধ্য করে দাও, আমার স্ত্রীকে আমার কাছে এনে দাও। আবার বন্ধ করে রাখবেন। আবারও আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমন করে করে আপনি 7টা ফু দিবেন। 7টা ফু দেওয়ার আগে আপনি আপনার প্রিয় মানুষের নামটা জপন করবেন। আল্লাহ, তুমি আমার স্ত্রীকে বাধ্য করে দাও, আল্লাহ তুমি আমার স্ত্রীকে আমার প্রতি আসক্ত করে দাও। আর ফু দিয়ে এভাবে বন্ধ করে রাখবেন। আবার আপনি 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ শরীফ পড়ে ফু দিয়ে হাতটা ছেড়ে দিবেন। তারপরে আল্লাহ পাকের কাছে মুনাজাত করবেন। আল্লাহ, মনের যত আশা আছে, মনের যত কষ্ট আছে, মনের যত ব্যথা বেদনা আছে, আল্লাহ পাকের কাছে আপনি ব্যক্ত করেন। ইনশাআল্লাহ 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 আমার আল্লাহ আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলাও আমার আল্লাহ কবুল করবেন, আপনার মনের আশা কবুল করবেন, আপনার হাজত পূরণ করে দিবেন। হারানো সম্পর্ক আপনার কাছে আসতে বাধ্য হবেন।